মাঝামাঝি একটা লোকের একটা ফলের দোকান ছিল। সেই ভদ্রলোকের মুখের মিষ্টতা মধুকে ফেল পড়িয়ে দেবে, আর মাথায় এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল যা কম্পিউটারকে হার মানিয়ে দেবে। ওই ভদ্রলোকের দোকানে যে ফলগুলো বিক্রি করতেন সেই ফলের খ্যাতি চারিপাশে ছড়িয়ে পড়েছিল। সেজন্য প্রচুর ভিড় হতো তার দোকানে। এরকম অবস্থায় একটা গ্রীষ্মকালের দুপুরে একজন ভদ্রলোক ঘামতে ঘামতে ওই ভদ্রলোককে এসে বললেন যে আমাকে একটা তরমুজ দিন, যার ভেতরটা ভীষণই লাল হবে আর খেতেও যেন খুব মিষ্টি হয়। একটা তরমুজ হাতে দিয়ে বলল, এই নিন, আপনি ঠিক দোকান পছন্দ করেছেন। আমার দোকানে তরমুজ খুব মিষ্টিও হবে আর লালও হবে, আর যদি তা না হয় আপনি এই তরমুজটা আমাকে এসে ফেরত দিয়ে যেতে পারেন। সেই কথা মতো ভদ্রলোক তো চলে গেলেন। খানিকক্ষণ পরে এই রোদে গরমে ঘামতে ঘামতে ওই তরমুজ নিয়ে তো যে গ্রাহক নিয়ে গিয়েছিলেন সে হাজির, এবং গিয়ে চিৎকার করে বলছেন এই তরমুজটা নিয়ে ফেরত এসছেন। সে তো চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে, বলছে দেখুন তো এই তরমুজটা পুরো সাদা, আপনি বলেছিলেন লাল হবে, ঠিক উল্টো হয়েছে, আর এক ফোঁটা মিষ্টি নেই। ওই ভদ্রলোকের দোকানে তো গ্রাহকে ভর্তি, প্রচুর লোক ফল কিনতে এসেছে। এইবার দোকানদারের চালাকি শোনো। আর দোকানদার তো যদি হার মানে তাহলে তো তার সম্মান, তার দোকানের সম্মান একদম ধূলিসাৎ হয়ে যাবে। ওই দোকানদার করলো কি, তরমুজটাকে নিল, এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন একটা কোহিনূর হীরা ওর হাতে এসেছে। এবার তরমুজটাকে দেখে তার মুখ মৃদু মৃদু হাসি আসছে। সে বলছে, আরে দাদা, আপনি কেন রেগে যাচ্ছেন? আমি তো এই তরমুজটাকে অনেক দিন ধরেই খুঁজছি, ভুলবশত আপনার কাছে চলে গেছে। ক্রেতা বলছে যে এই তরমুজের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যে আপনি একে দেখে এত হাসছেন, মন একদম ভরে গেছে, চকচক করছে, চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল, কি ব্যাপার এই তরমুজে? দোকানদার বলছে যে আরে দাদা, ভুলবশত আপনার কাছে এই তরমুজ চলে গেছে। এই তরমুজ সবাই পায় না, সবাই কিনতেও পারে না, এর প্রচুর দাম, বাইরে থেকে অর্ডার দিয়ে আনাতে হয়। এটা যারা খুব পয়সাওয়ালা বড় লোক তারা খেতে পারে, আর যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের কমানোর জন্য তারা এই সুগার ফ্রি তরমুজ খায়। এবার যে ক্রেতা ছিল, তরমুজের ক্রেতা, সে তো অবাক হয়ে গেছে এবং চিন্তায়ও পড়ে গেছে যে কি করবে। সে দোকানদারকে বলছে যে এই তরমুজ তো একদম সাদা পানসা। তখন দোকানদার বলছে, এই জন্যই তো বলছি এটা সুগার ফ্রি, এটা সবাই খেতে পারে না, দিন ওই তরমুজটা আমাকে ফেরত দিয়ে দিন, আপনাকে এর বদলে আমি লাল মিষ্টি তরমুজ আপনাকে দিচ্ছি। আর গ্রাহক তো খুব দোকানের এই ব্যবহারে চিন্তায় পড়ে গেল। গ্রাহক দোকানদারকে জিজ্ঞেস করছে, এই তরমুজটার দাম কত? তখন দোকানদার বলছে, এই তরমুজটার দাম তো অনেক, কিন্তু যেহেতু আপনি আমার পুরনো কাস্টমার সেই জন্য আপনাকে কম দামে দিয়ে দেব, এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আপনি কেন এই তরমুজটা নেবেন? আপনার জন্য আমি একটা ভালো লাল মিষ্টি তরমুজ দেব। গ্রাহক এবার ভাবছে যে না, এই তরমুজটার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এই তরমুজটাই আমাকে নিতে হবে। গ্রাহক ওই তরমুজটাই নিল এবং বলল দোকানদারকে, আজকে নয় সুগার ফ্রি পার্টি হবে তরমুজ দিয়ে আমার বাড়িতে। বলে তো গ্রাহক মহা আনন্দে চলে গেল। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল ওই দোকানদারের কর্মচারী। দোকানদারের কর্মচারীটা সব পেছনে দাঁড়িয়ে মালিকের কাণ্ডকারখানা দেখছিল। আর ও মনে মনে হয়রান হয়ে গেল যে তার মালিক কি করে একটা লো কোয়ালিটির তরমুজ প্রিমিয়াম বলে একই গ্রাহকের কাছে সুন্দর করে পেশ করে সেটাকে বিক্রি করে দিল। আর গ্রাহকও ওই তরমুজটা নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল। ও তো হয়রান হয়ে গেল এইসব দেখে। এর থেকে কি শেখা যায়? থেকে শেখা যায় যে কোনো জিনিস এমনি এমনি খারাপ হয় না, সেটাকে আমরা পেশ করার পদ্ধতিতে খারাপ ভালো সমস্ত কিছুই করতে পারি। যেমন এখানে
একদম লো কোয়ালিটির তরমুজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির তরমুজে গিয়ে পৌঁছে গেল।